আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুনি, একেবারে পারফেক্ট কিভাবে ফুলকো ফুলকো বেগুনি তৈরি করবেন সেটার রেসিপি। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বেসন, আর তার মধ্যে নিয়ে নিয়েছি বেসনের থেকে অর্ধেক পরিমাণ চালের গুঁড়া। এটা হচ্ছে দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, তবে মচমচে বেশি করতে চাইলে চালের গুঁড়াটা ইউজ করতে হবে। এবার আমি একেবারে মরিচ, আদা, জিরা সব কিছু একবারে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। কিন্তু মরিচটা কম দিয়েছিলাম বলে আবার মরিচের গুঁড়া আলাদা করে দিয়ে নিলাম। আর দিয়ে নিচ্ছি হলুদ একটু কালারের জন্য। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণে। এবার সব কিছু যখন দেওয়া হয়ে গিয়েছে মশলা, তখন আমি নিয়ে নেব পানি। আর এখানে কিন্তু লবণটার কথা বলেছি, না লবণটার কথা বলিনি আমি, লবণটা দিয়ে নিতে হবে পরিমাণ মতো। তারপরে হচ্ছে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেবেন, মিশিয়ে নিতে হবে। এভাবে মেশাতে মেশাতে দেখুন ব্যাটারটা আমার কেমন হয়েছে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ব্যাটারটা আসলে কেমন হয়েছে। একটা আঙুল ডুবিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি যখন এর মধ্যে বেগুনটা ডুবাবো তখন এইভাবে লেগে যাবে, এরকমভাবেই তৈরি করে নিয়েছি আমি ব্যাটারটা। এর থেকে বেশি ঘন করতে যাবেন না, তাহলে ভালো হবে না, আর বেশি পাতলা করলেও ভালো হবে না। আর এই যে বেগুনগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এবার দেখুন বেগুনের আমি কেমন মানে মোটা করে কেটেছি, এটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এটা বেগুনটাও কিন্তু খুব বেশি মোটা করে কাটা যাবে না, আবার খুব বেশি চিকন করে কাটা যাবে না। বেগুনের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। আবার অনেকে বলে যে লবণ না দিলে ভালো হয়, তবে আমার কাছে মনে হয় লবণ দিলে ভালো হয়, না হলে স্বাদটা পাওয়া যায় না। এই যে দেখুন বেগুনটা এতটুকু মোটা করে কেটেছি। এর থেকে বেশি মোটা হলে কেমন জানি লাগে আমার কাছে, আবার অনেক পাতলা করে কাটলে দেখা যাবে যে বেগুনটাই পাওয়া যাচ্ছে না। এইবার এই যে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিব। আর অন্যদিকে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এটাকে অনেক ভালো করে গরম করেছি, কারণ তেল বেশি গরম না হলে বেসন দিয়ে যেই চপটা তৈরি করা হবে এটা কিন্তু খুব বেশি ভালো লাগবে না। কারণ এটা যদি অল্প গরম থাকে তাহলে এটাকে তেল শুষে নেবে বেশি বেগুনিটা, আবার খেতেও ভালো হবে না, ফুলবেও না ওরকমভাবে। এই জন্য অনেক গরম হবে তেলটা, তার মধ্যে দেবেন। তার মানে এটা না যে চুলার আঁচ অনেক বাড়িয়ে দেবেন, তাহলে দেখা যাবে বেগুনিটা পুড়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, আর বেশ কিছু সময় ধরে তেলটা গরম করে নেবেন, যেমনটা আমি করে নিলাম। এই যে দেখুন এগুলো কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। এভাবে আমি উপর দিয়ে তেলটা দিয়ে নিচ্ছি, তাহলে দেখা যাবে আরও ফুলেছে। ওলট পালট করে ভেজে নিব, লালচে লালচে একটা মানানসই কালার আসা পর্যন্ত এইভাবে ভাজতে থাকবো। যখন দেখা যাবে একটা লালচে সুন্দর কালার চলে এসেছে আর এটাও ভাজা হয়ে গেছে, আর বেগুনটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে, এই জন্য কোনো সমস্যা নেই। তারপরে আমরা চুলা থেকে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।